Everybody loves him. বলিউডের বিখ্যাত তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন এবার বিচারের মুখোমুখি। আইনি জটিলতায় ফাঁসতে যাচ্ছেন ভারতীয় সিনেমার এই দুই স্টার। শুধু সিনেমায় নয়, বিজ্ঞাপন পাড়াতেও তাদের অভিসি বেশ জনপ্রিয়। তাদের বিজ্ঞাপনের পণ্য গ্রাহকরা সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ে। তবে এই বিজ্ঞাপনই যেন কিছুটা কাল হয়ে দাঁড়ালো জনপ্রিয় এই তারকাদের কেরিয়ারে। রাজস্থানের ভরতপুরের বাসিন্দা কৃতি সিংহ নামে এক ব্যক্তি শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে মারাত্মক প্রতারণার অভিযোগ আনেন। তবে কীর্তির সাথে কি প্রতারণা করেছেন এই অভিনয় শিল্পীরা? যদিও কোনোদিন এই কীর্তির সাথে দেখা কিংবা কথাও হয়নি শাহরুখ কিংবা দীপিকার, তারপরেও এই অভিযোগ কেন? মূলত 2023 সালের সুপ্রিম কোর্টের একটি রায় ডেকে এনেছে এমন বিপদ। রায় ছিল কোনো নামী ব্র্যান্ডের পণ্যের ত্রুটি থাকলে তার প্রচারে যুক্ত তারকাদেরও আইনি জবাবদিহির মুখোমুখি হতে পারে। এই ঘটনার পর সেই রায় নতুন করে আলোচনায় এসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কীর্তি সিংহের অভিযোগের এফআইআর থেকে জানা যায়, তিনি যে ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করছেন তার বিজ্ঞাপন করেছিলেন দীপিকা আর শাহরুখ। এমনকি সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তারা। সম্প্রতি তার ওই কোম্পানির ব্যবহৃত গাড়িটির ভেতরে ছিল মারাত্মক প্রযুক্তিগত ত্রুটি। শুধু তাই নয়, 2022 সালে ক্রয় করা গাড়িটি হঠাৎ বিকট শব্দ ও কাঁপুনি দিয়ে মারাত্মক যান্ত্রিক সমস্যা তৈরি করে, যার ফলে এই গাড়ি নিয়ে বিপাকে পড়ে সেই গ্রাহক। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বারবার প্রস্তুতকারী সংস্থার সাথে যোগাযোগ করার পরেও কোনো সাড়া পাননি কীর্তি। এতে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। ভরতপুরের CJM কোর্টে অভিযোগটি পুলিশের নথিভুক্ত করার নির্দেশ দেয়। এরপর মাথুরাগেট থানায় একাধিক ধারায় এফআইআর করা হয়। 1998 সাল থেকে শাহরুখ খান এই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অন্যদিকে দীপিকা পাডুকোন 2023 সালের ডিসেম্বরে চুক্তিবদ্ধ হন গাড়িটির সঙ্গে। সম্প্রতি দুজনকে নিয়ে করা বিজ্ঞাপনটিও ছিল বেশ আলোচিত। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলার রায় বলিউড তারকাদের জন্য একটি নজির স্থাপন হতে পারে। কারণ শুধু সংস্থাই নয়, এবার প্রচার দূতরাও আইনি দায় থেকে মুক্ত থাকছেন না। এখন প্রশ্ন, শাহরুখ ও দীপিকার নীরবতা কতটা কৌশলগত, আর তদন্তের ফল কোন দিকে মোড় নেয়? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।